জাতীয় স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সকাল থেকেই তো সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে আপনি সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর যারা যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা এই স্বাধীনতার চেতনা নিয়ে কি বলছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, এই যে আজকের যে স্বাধীনতা দিবস, এটি কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে, যখন আসলে বাংলাদেশ থেকে একটি সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মুখে। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মধ্যেও বারবার সেই কথাটাই ঘুরে আসছে। একদম সকালে যে রাষ্ট্রের নিয়ম বা রাষ্ট্রের আচার, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের জন্য এই সাভার স্মৃতিসৌধের প্রধান যে গেট, প্রধান ফটক খুলে দেওয়া হয়। তারপর মানুষজন, সাধারণ মানুষও কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। আমরা দেখেছি শুধুমাত্র যে সাধারণ মানুষ এসেছেন এমনই নয়, বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠন তারাও কিন্তু এসেছেন। বিশেষ করে আমরা দেখছিলাম যে বিএনপি কিন্তু এসেছিল, এবং বিএনপির পক্ষ থেকে আমরা বিএনপির সঙ্গে কথা বলার চেষ্টা করি। তখন কিন্তু বিএনপি যিনি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি বলছিলেন যে আসলে এই যে নতুন যে গণ অভ্যুত্থান 2024-এর 5ই আগস্টের যে ফল এসেছে গণ অভ্যুত্থানের, সেই অভ্যুত্থানকে আসলে দ্বিতীয় স্বাধীনতা বলার সুযোগ নেই বলে তিনি মনে করেন। এবং তিনি বলছেন যে দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলছে তারা আসলে 71-এর যে মহান মুক্তিযুদ্ধ সেটাকে ছোট করে দেখছে, এমন মন্তব্য তিনি করেছেন। এবং এর প্রেক্ষাপটে আমরা একেবারেই নতুন সদ্য গঠিত যে দলটি জাতীয় নাগরিক পার্টি, তাদের যিনি নেতা এসেছিলেন অর্থাৎ নাহিদ ইসলামের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এরকম করে তাদের যেই দ্বিতীয় স্বাধীনতার মন্তব্য বা কনসেপ্ট, সেটার ব্যাপারে বিএনপির মন্তব্য এমন। সেই জায়গায় কিন্তু তারা বলছিলেন যে আসলে 71 ও 24 কিন্তু আলাদা কোনোভাবে দেখতে চাইছে না এনসিপি। এবং তিনি বলছেন, অর্থাৎ নাহিদ ইসলাম বলছেন যে 71 সালে যেটা চেয়েছিল জাতি সেটা পায়নি, বিধায় এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এবং যারা 24 এবং 71-কে পরস্পর বিরোধী উল্লেখ করছে, তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। সার্বিকভাবে আমরা সকাল থেকেই দেখছি যে এছাড়াও যারা বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন অঙ্গনের যারা বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, তারাও কিন্তু বলছিলেন যে এই যে গণ অভ্যুত্থানের যে প্রতিফলন, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে, সেই বিষয়গুলোকে এখন গুরুত্ব দিতে হবে, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের কাজে মনোযোগ দিতে হবে সরকারকে। সেই জন্য সবার সহযোগিতা, সব রাজনৈতিক দলের যে ঐক্যমতের প্রয়োজন, সেই ঐক্যমত ধরে রাখতে হবে, এমন কথা বলছেন। এবং দেশের বাইরে, দেশে বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। সেসব জায়গায় সবাইকে আসলে সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থেকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে, এমন মন্তব্যই সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি। সাধারণ মানুষ বলছিলেন যে আসলে 54 বছরে 71-এর স্বাধীনতা যুদ্ধ, যে কারণে এর আগের 23 বছরের স্বাধিকার আন্দোলনের যে ইতিহাস, যে কারণে এই মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু অর্জন করা সম্ভব হয়নি গত 54 বছরও। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বিভেদ, অস্থিতিশীলতা, অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক যে দুর্নীতি, অনিয়ম, সেসব রয়েছে, সমাজের রন্ধে রন্ধে অপরাধ, সেই জায়গাগুলো কিন্তু বারবার অ্যাড্রেস করছিলেন। এবং এই জায়গাগুলো অ্যাড্রেস করেই সাধারণ মানুষ বলছেন যে 54 বছরেও যেসব চাহিদা তাদের ছিল, সেসব চাহিদাগুলো কিন্তু তাদের পূরণ হয়নি, যে কারণে কিনা এখন এই যে 24-এর গণ অভ্যুত্থান, এরকম একটি অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে। এবং এই অভ্যুত্থানের পর সাধারণ মানুষ এখন আস্থা রাখতে চায়, এবং সাধারণ মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই সরকার যদি চেষ্টা করে বা সরকার যদি চায়, এবং সব রাজনৈতিক দল যদি ঐক্যমতে আসে, এবং তাহলেই বাংলাদেশের একটি সুন্দর সংস্কার হওয়া সম্ভব। এবং সেই সংস্কারের পরেই আসলে একটি নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। স্বাধীনতা দিবসের সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।